খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন ওয়া সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াইহি ওয়া উলামায়ে আহলি সুন্নাতিহি আজমাইন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আকবাও আমরাও রুবেদা ফামেরাও মুস্তফাও মরতুজা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আকবাও আমরাও বারে বার রুবে দাও ফামেরারে সুবহে শাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আনে দাও ইয়া হান্নানো ইয়া মান্নান জুব্বে দাও ইয়া বুরহানো ইয়া সুবহান সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আসলে ঈমান রোহে কুরআন মগজে দিল হাসতে হুব্বে রহমতাল লিল আলামিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম বন্ধুরা আমার অনুরোধ থাকবে গভীর মনোযোগ গভীরভাবে মনোযোগ না দিলে কোরআন হাদিস বোঝা বড় দুষ্কর প্রতি ৭৩ জন ফিরের মধ্যে ৭২ জন ফির কোরআন বুঝে না। এই জন্য গাউসে পাক লিখছে ফিরের দল হইব ১২টা দুনিয়াতে। কটা দল? ১২টা। 11টা দল ফির মুরিদ বেলা হিসাবে জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। কেন? ওই কোরআন বুঝে না।
প্রতি ৭৩ জন মৌলবীর মধ্যে ৭২ জন মৌলবী কোরআন বুঝে না। এই জন্য আমি মাঝে মধ্যে আলেমরারে অনুরোধ করে থাকি, কাছে থাকেন, ডাইনে বামে দূরে কাছে যেইখানে থাকেন না কেন, আলেমরা দিবেন গভীর মনোযোগ এই মর্মে আমার ভুলকে সংশোধন করার জন্য। আমি ভুল ব্যাখ্যা দিয়া অপব্যাখ্যা দিয়া আমার হাসর বরবাদ হবে। আলেমরা জান্না যদি ধরবেন না, দোহাই আল্লাহর, দোহাই আল্লাহর, দোহাই আল্লাহর, আমি কিয়ামতে আলেমরারে ছাড়তাম না। আমি বলবো মাবুদ, এটা কি আখাউড়া থানা না বিবাড়িয়া? বিবাড়িয়া সদর থানার অন্তর্গত কত নম্বর ইউনিয়ন? 13 নম্বর মাসিয়াতা সিনার স্বনির্ভর গ্রামে এক আজনবীর আঙ্গিনাতে, হ্যাঁ আঙ্গিনাতে আমি কোরআন হাদিসের অপব্যাখ্যা দিছি। উলামায়ে দ্বীন কাছে দূরে ডাইনে বামে ছিলেন, আমার ভুল ধরেন নাই, তখন কিন্তু আপনারা জামিন পাইতেন না। নসের যদি আমি সঠিক সন্ধান দেই সেটা গ্রহণ করুন, ঈমান আকীদাকে একবার দুরস্ত করুন, মোহাব্বতে একবার কোন আলহামদুলিল্লাহ। আমি জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই, এই যে কোরআন এটা কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহর বাণী সত্য, হাদিসও আল্লাহর বাণী। কোরআন আল্লাহর বাণী, হাদিসও আল্লাহর বাণী। একটা স্পষ্ট বাণী আর একটা হইল অস্পষ্ট বাণী। আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে আমার নবীজি, এটার নাম হইল কোরআন। এটার নাম কি? কোরআন। আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে আমার নবীজি, এটার নাম হইল কোরআন। আর আলিফ মধ্যে দিয়া লাম নাই, আলিফে আর মিমে যেই কথাবার্তা হয়েছে এটার নাম হইল হাদিস। সুবহানাল্লাহ। তবে কোরআনও আল্লাহর সত্য, হাদিসও আল্লাহর সত্য। কোরআন আল্লাহর, হাদিসও আল্লাহর, লেকিন জবান হলো আমার মদিনার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। কোরআন ও নবীজির জবান মোবারক দিয়া বাইরেছে, হাদিস শরীফ নবীজির জবান মোবারক দিয়া বাইরেছে। আল্লাহ কোনদিন কারোরে কোরআন পড়ি শুনাইছেনি না। এই কোরআন ও নবীজির জবান মোবারক দিয়া বাইরেছে, হাদিস শরীফ নবীজির জবান মোবারক দিয়া বাইরেছে। তবে এই কোরআনে ৬,৬৬৬ খান আয়াত আছে। আপনার মত কি? আপনার মত কি ব্যতিক্রম নাই? আমার মতে মত। আপনার মতেই মত। আমার মত নয়, এটা ইমামে আজম ইমাম আবু হানিফার মত, ইমাম শাফির মত, ইমাম মালিকির মত, ইমাম হাম্বলির মত। আমাদের মা আয়েশার মত হইল কোরআনে ৬,৬৬৬ খান আয়াত আছে। এখন বাজ ফির বাই রয়েছে, ফিরেরা কইতেছে কোরআনে ৬,২৩৬ আয়াত। নাউজুবিল্লাহ। ছেড়ে দিলাম। আমাদের মত ফত হইল কোরআনে ৬,৬৬৬ আয়াত। তার মধ্যে শরীয়তে মুহাম্মদীর আয়াত হইল ৫০০, তরিকতে মুহাম্মদীর আয়াত হইল ১৯০০, হাকিকতে মুহাম্মদীর আয়াত হইল ২১০০, মারফতে মুহাম্মদীর আয়াত হইল ২১৬৬, একুনি হইল ৬,৬৬৬। যারা শরীয়তে মুহাম্মদী মানে, যারা তরিকতে মুহাম্মদী মানে, যারা হাকিকতে মুহাম্মদী মানে, যারা মারফতে মুহাম্মদী মানে, আল্লাহ কয় তারা আমার বন্দা, নবীজি কয় তারা আমার উম্মত। সুবহানাল্লাহ। এখন আপনি শরীয়তে মুহাম্মদী মানলেন, তরিকত মানলেন না, হাকিকত মানলেন না, মারফত মানলেন না, আল্লাহ কয় তারা আমার বন্দা না, নবীজি কয় তারা আমার উম্মত না, যেই দলে থা। এই জন্য ৬০০ শতাব্দীর মুজাদ্দিদ যিনি ছিলেন, উনি শাফি মুজাবের একজন ফকি ছিলেন। উনি ২ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ। ওনার জীবনে উনি ৫০০ কিতাব লিখছে,
দুইখান তাফসির লিখছে। একখান তাফসির বর্তমানে মাদ্রাসার ফাইট ফাজেলও পড়ায় কামেলও পড়ায়। এই তাফসির খান দুইজনে মিল্লা লিখছে। ইমাম মল্লি 15 ফারা, জালালউদ্দিন সুয়ুতি লিখছে 15 ফারা। এটা মাদ্রাসার ফাইট। আরেকখান তাফসির উনি একভাবে লিখছে, দুনিয়া বিসল এখন জগতে নাই, সাফা বন্ধ। ওই তাফসির কারের নাম হলো তাফসিরে দুররে মানসুর। সুবহানাল্লাহ। আবার উনি সিয়া গ্রন্থের থেকে সরি সরি দলিল নিয়া একখান হাদিসের কিতাব লিখছে, যেখান আলেম ক্লাসে পড়ানো হয়, নাম হলো মেশকাত। নাম হলো কি? মেশকাত। মেশকাত। এই মেশকাতের সরা যিনি লিখছে, উনি যমুনার মুজাদ্দেদ ছিলেন না, লেকিন আমরা হানিফি মুজাবের একজন ফকি ছিলেন। উনি 11 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। সুবহানাল্লাহ। ওনার জীবনে 1900 কিতাব লিখছে, 7 খান তাফসির লিখছে। ওনার নাম হলো কারি মোল্লা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন এইখানে ফেজবাজ বেলে জালালি যে হমানে রাদিয়াল্লাহু তাআলা আনহু কওয়া শুরু করলো, এটা তো কোনো কিতাবে হয়েছিল না। বাবারে কিতাব আপনি কোগা পড়ছেন? আমি জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই, বাবা শাহজালালের প্রতি আল্লাহ রাজি না বেরাজি? রাজি। শাহফরানের প্রতি আল্লাহ রাজি না বেরাজি? রাজি। কেল্লা শহীদের প্রতি আল্লাহ রাজি না বেরাজি? রাজি। বান্দা শরীফের আহমদুল্লাহ কেবলা কাবার প্রতি আল্লাহ রাজি না বেরাজি? রাজি। এই শাহপুরের আব্দুল সোবান সাহেবের উপরে আল্লাহ রাজি না বেরাজি? রাজি। মোল্লা কাজিমুদ্দিন কেবলা কাবার উপরে আল্লাহ রাজি না বেরাজি? রাজি। যদি রাজি হইয়া থাকে, যার উপরে আল্লাহ রাজি, এবার কসিদায় বোরদা খোলা ইমাম বয়সরি খুতবার হাসিয়াতে লেখে, ও ইমানদারেরা, যারার উপরে আল্লাহ রাজি তারারে রাজি আল্লাহু তাআলা আনহু বলা ইমানদারের উপরে ওয়াজিব। ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ, ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ। কবিরা গুনাহ তওবা ব্যতীত আল্লাহ মাফ করে না। যারার উপরে আল্লাহ রাজি তারারে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা ইমানদার গণের উপরে ওয়াজিব হইয়া গেছে। দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। আমার বাবা কাশেম বেলে ইন্টারনালে ছাড়ব বলে আজকাল ক্যাসেটটা একটু শক্ত করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইবেন। আমি একটা হুঁড়া মারি দিই নীল আকাশের নিচে যাতে কেউ এই করতে না হয়। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। সকালে একটা ফেতনা লাগে, আমরা অভ্যাস হয়ে গেছে এখন ফজরের নামাজ পড়ে বাড়িতে যদিও চা জাল দেয় নাস্তা বানায়, এটার দিকে নজর করে না। দুধ দি বাজারে যাই, ওই দোকানে যায় চা, ঠিক আছে না কথা না? লেকিন বেরিয়ে তোকে আমরা বাড়িতে তো চা বানাই বলে তোমরা খাও, আমরা দোকানে যাই, ঠিক আছে না কথা? আমার কথাই আমি কই। তো দোকানে গেলে একদল দুশ্মন আসেনি, আসেনি মুনাফেক আসেনি, আসলে আসেনি। এদিন খবিস কই, খবিস খবিসেরা কইব তো আমার জ্বালানি যে এত বড় মিশা ওয়াজ করলো, তোমরা নীরবতা পালন করলা, প্রতিবাদ করলে না, তখন আপনারা সেট গেল না। বলে কি তো বাবা কি ভুল করছে? বলে ভুল করছে দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। কথাটা কইছিনি আমি, এখন কইনি কথাটা। আমি শুধু লাকসাম থেকে আসলাম, আমারে আপনারা দেখেননি, আপনারা আমারে দেখেননি, আমার কথাবার্তা শুনেননি। নবী যদি এই মজলিসে আসে, জালালি দেখাই দাও, কথাটা কি অযুক্তিকর হইব নি? যুক্তিকর হইতো না। তো আপনারা বিতু না হইয়া কবেন যে বাবা রে
নবীজিরে জালাল সাহেব দেখাইব কি? আমরা দেখতাম কি আল্লাহ সৃষ্টি দুই কিসিম। কয় কিসিম? দুই কিসিম। একদল সৃষ্টি হলো বশির, আর একদল সৃষ্টি হলো লতিফ। বশির মানে গরু, ছাগল, বেড়া, বকরি, মুরগ, হাঁস, গাছপালা, মাছ, মানুষ ইত্যাদি বশির দেখা যায়, ধরা যায়, গরম ঠান্ডা মালুম হয়। ইগো বাবারা, কেরামান কাতেবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কেরামান কাতেবি দুইটা ফেরেশতা এখন আমাদের কাঁধে আসেনি? আল্লাহর দোয়ায় আসেনি? আল্লাহর দোয়ায় আসেনি? লম্বা না বাড়ি জীবনে দেখছেননি, কালানা দলা কইতেন পারবেননি। আমরা ছোটকালে পড়ছি কুরবা কুরবা, কুরবা নিজে কাটায় কুরবা, কাটায় নিজে কাটায় কাটায় দুল পরিমাণ, 20 দুলে হয় কাটার সমান। এই একটা দুল পরিমাণ কাঁধে লাগাইলে ওজনটা মালুম হইব না? এই যে দুইটা ফেরেশতা কি আতির মতো না মশার মতো? কইতে পারবেন না। ফেরেশতা হইল লতিফ, আমার নবী হইল তার লতিফ। ফেরেশতা হইল সূক্ষ্ম, আমার নবী হইল সূক্ষ্মেরা সূক্ষ্ম। সূক্ষ্ম দেখলাম না, সূক্ষ্মের সূক্ষ্ম দেখবো কি করে? ইমান রাখতে হবে। আর নাবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবীজি আছে ইমানদারের জানের চাইতে আরো নিকটে। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। ভাইও এই জন্য তাওরিকে শাম ওই ইন্টারনেটালে ছাড়িব তো মৌলবি করে কই ভুল ধরতে, একটা ভুল প্রমাণ করতে বলে 1 লক্ষ টাকা দিই। আমি ফকির নির্ভূত না লাগাম ফাইত না। এই 113 বছরের ভিতরে 26 বছর বাদ দিয়া 8টা আমি ওয়াজে কাটাইছি। বয়স বাংলাদেশে করছি 86টা, এই মক্কা শরীফে বয়স করছি হাজার নাজের নিয়া, আবের শাহ জাহাজবেন ছিল, আমি বয়সটা করছি জিতছি সেইখানে। পাকিস্তানের তৈয়ুব শাহ তায়ের সাহেবের আব্বা আমারে পাকিস্তান হায়ার করে নিছে, এলমে গায়েবের পরে বয়সটা হয়েছিল 7 ঘন্টা, বয়সটা ক্লিয়ার করে দিয়েছি, আল্লাহতে জিতছি। ভারতের জয়পুর একটা প্রদেশ আছে, এই প্রদেশে আনিস আমার সঙ্গে হিন্দুস্তান একসাথে আমরা লেখাপড়া করছি। সেইখানে বয়স লাগছে মাডিয়া নুনিয়া। এই আনিস আমার হায়ার করি ভারতের জয়পুর নিছে, সেইখানে বয়স করছি, নবীজির নূর সাব্যস্ত করছি, তারা দস্তর দিতে 52 হয়েছে। আর বাংলাদেশে তো 86টা করছি, প্রত্যেকটার মধ্যে আল্লাহর রহমতে কালিয়াফরিদ আমি জিতছি। আর এখন বুড়াকালে বয়সের ফাল্লা দিবার মতন মৌলবি তো আমার চোখে বাসে না। সিরাজরে ডাক দিছিলাম আজতে 55 বছর আগে, সিরাজরে ডাক দিয়েছিলাম সুলতানপুর হাই স্কুলের ফিল্ড, একটা সেলেজ হয়েছিল। ইয়ানে বলছি সিরাজ আমি 100 মাইল দূরে আসি, যে তোমার ফুঞ্জিটা কদ্দুর, তুমি খালি সুলতানপুর স্কুলের সামনে আইন। তো আর বাউমের কাছে ইতাম দিয়ে কিতা আছে ইতাম তাই জানিয়ে, যেমন নুরুল্লাহর মধ্যে, সিরাজের মধ্যে এবং তাজুর মধ্যে কিছু আছে। এখন তো গেছে গাড়িগুলো গীতা করে হিটি হিটি কথা বুঝেন না। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। ভাইও এই জন্য তাওরিকে শাম জিলদে দুয়াম ইমানের অধ্যায় আল্লামা ইমাম জোজি উল্লেখ করে, আমার নবী মুসলমান না। নবীরে যদি কেউ মুসলমান কইব নিঃসন্দেহে কাফের। আমার নবী মুসলমান না, আমার নবী মুমিন না।
আমার নবী ধার্মিক না মুমিন ধার্মিক মুসলমান কইব তো নিঃসন্দেহ মুরতাদ। ফতোয়া স্বামী জিলদে দুয়াম ইমানের অধ্যায় 16 পৃষ্ঠায় লিখতেছে লা ইকবালুত তওবা। যারা নবীজিকে মুসলমান কইব, নবীজিরে মুমিন কইব, নবীজিরে ধার্মিক কইব, তারা তওবা আল্লাহর দরবারে কবুল নাই, তারারে কদল করা ঈমানি দায়িত্ব। এখন যদি বলেন জালালি সাহেব নবীজি কি? আমার নবী হলেন ইসলাম, আমরা গ্রহণ করার পরে হইছি মুসলমান। সুবহানাল্লাহ। আমার নবী হলেন ঈমান, আমরা গ্রহণ করে হইছি মুমিন। আমার নবী হলেন ধর্ম, আমরা গ্রহণ করার পরে হইছি ধার্মিক। এই ধার্মিক বাইরের সঙ্গে আমি কিছু ধর্মের কথা কইব আজকে। আমরা এখানে যারা আছি আমরা প্রত্যেকে কি ধার্মিক। বিধর্মীর কাছে ধর্মের কথা কইলে বুঝবো? আমরা যারা আছি, মা বোনেরা যারা আছে, আমরা প্রত্যেকে আজকে কি ধার্মিক। ধার্মিক ছাড়া ধর্মের কথা কেউ বুঝে না। আমি ধার্মিক বাইরের কাছে জানতে চাই আজকে। এখন যদি বলেন জালালি সাহেব ধার্মিক হইতে হইলে কোন মন্ত্র পড়ন লাগবে, আমি বলবো কলেমায়ে তৌহিদ। আরবিতে কয় তৌহিদ, বাংলাতে কয় একাত্মবাদ, এক রশিতে গাঁথা। বাবা গো, আমি জ্ঞানী গুণী ভাই বাবার কাছে যাইতে চাই একাত্মবাদ, এক রশিতে গাঁথা। আমি শুধু লাকসাম থেকে বিবাড়িয়া 13 নম্বর ইউনিয়ন সিনার স্বনির্ভর গ্রামে হাজিরা দিছি। আমার পিপাসা লাগলে, খিদা লাগলে যে কোনো আরেকজন ধার্মিকের ঘরে বিনা দ্বিধা বিনা দ্বন্দ্বে খানা খাইতে পারি কি পারি না? এই তারা নামে হইল হিন্দু। নাম কি? হিন্দু। জাত হইল 36টা। কড়া 36টা। দাসের যুগির ঘরে খানা, যুগিয়ে নাপ্তার ঘরে খানা, নাপ্তায় দোফার ঘরে খানা, দোফায় সাড়ালের ঘরে খানা। খাইবার বেলায় পারে না, নাম কিন্তু হিন্দু। আমরা এত একাত্মবাদের গণ্ডিতে পৃথিবীতে আর যে কোনো জায়গায় থাকুক না কেন আমরা খাইতে পারি। ভাইও এবার আসেন, আমি ধার্মিক বাইরের কাছে জানতে চাই ধর্ম কি জিনিস। ধর্ম হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জমিরগা লাগায় এবার হের উপরে ফেসগা দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু কয় না, নাই 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 নাই, নীলাকাশের নিচে হু নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমার নাম হইল কলেমায়ে তৌহিদ। বাংলাতে কয় একাত্মবাদ, আরবিতে কয় তৌহিদ। আমি জ্ঞানী গুণী ভাই বাবার কাছে যাইতে চাই লা ইলাহা ইল্লাল্লাহ আমি গলার হার বানাইলাম। 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে আমি হাফেজ সাহেব হুজুর হইলাম। দাওরায় হাদিস পাশ করলাম। 5 ওয়াক্ত নামাজ আমি পড়ি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সোনার জীবন বিফলে না গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ গলার হার বানাইলাম। 30 পারা কোরআন শরীফ আমি মুখস্থ করলাম। আপনারা এখন ধার্মিক না তো ওয়ালে লিখলেন সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনারা বাকিটা কর আসেনি লেয়াটা আছে এই কথা ভাইলেন কই? কোরআন তো আমার ধর্মীয় ন, ধর্ম যদি হইতো ধার্মিক বানাইতো। যদি বলে কোরআন কি? কোরআন হলো ধর্মগ্রন্থ। ধর্মগ্রন্থ, ধর্ম না। এই কথা লিখলেন কেমনে? মানুষে পাগল বানাইবার লাই। এটা তো সিপিনের কথা। এজিদার দল মানে আমিরে মাবিয়ার দলে কোরআন শরীফ তীরের আগার মধ্যে গাইটা সিপিনে যায় হাজিরা দিছে। হাজির হইয়া মাওলা আলীর সামনে দাঁড়াইছে। আলী কোরআন সমাধান দিব। আলী কাটাও। এক দোলায় হুজুর আপনি কোরআন মানেন না? কয় মানি। মানলে কাটেন যে? কয় তারা কুফুরি করে বইছে। কয় কেমনে? কয় তারা কয় কোরআন সমাধান দিবে। কোরআনের সমাধান দেয় না, কোরআনে আইন দেয়, সমাধান মানুষে দেয়।
কোরআনের ঊর্ধ্বে মানুষ, মানুষের ঊর্ধ্বে কোরআন ন। এই একটা দল যে বাহির হইয়া গেছে, এই দলটার নামে হইল খারিজানিল ইসলাম। এটি ইসলামের থেকে বহির্ভূত হইয়া গেছে, জীবনে আর ইসলামে দাখিল হইতে পারিবে না। খারিজি বুঝেন না আপনারা? খারিজি এই দলটা, এই দল কথা বুঝেননি। পড়েন, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির গো। আরেকটা লেখে কি ওয়ালে, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা আসেনি ওয়ালে লেখা আছে। আমরা তো নাচিতা করে আদা করি ধরেন। এটি ডবল কাফের। ইংরেজিতে কয় ডিকশনারি, আরবিতে কয় লোকাল, বাংলাতে কয় ব্যাকরণ। ব্যাকরণের সংখ্যা হইল ৮৬টা, ডিকশনারির সংখ্যা হইল ৮৬টা, লোকাদের সংখ্যাও ৮৬টা। আল্লাহর রহমতে আমার এই দুইটা চোখে আমি দেখছি। সুবহানাল্লাহ। সর্বপ্রথম যে ইংরাজিতে ডিকশনারিটা লেখছে, এই বেটার বাড়ি হলো ইন্দোসি, এই বেটার নাম হলো মরিন বোস, প্রফেসর ২-৪ জন। আমি জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের সামনে গত ৩ বছর আগে এইটা বগলের তলে বেড়ে গেছি, বুঝলি। খোলার কই বললা বেটা ফাঁকনি টাকনা কী রাজ করবো, ৭ ঘন্টা খালি ইংরাজির পরে এই ডিকশনারি দিয়ে বক্তে দিচ্ছি। ব্যাগ খোলা আনে আর আব্বা আব্বা শুরু করছে। আল্লাহর কসম ৮৪,০০০ টাকা ফাঁসি খোলানে যে হেলাম করে আমার দিয়েছি। প্রফেসর রাখা আব্বা আমি কত পাইছি না বেটা ভবন নির্ভূত, তোরা তো ফকির নির্ভূত লেখাপড়া করি প্রফেসর এসব। আমি মোল্লা, আমার দৌড় মসজিদ নাম মক্কা শরীফ পর্যন্ত। সুবহানাল্লাহ। এই পৃথিবীর প্রথম যিনি ইংরাজিতে ডিকশনারি লিখছে ওনার নাম হইল মরিন বোস। কি নাম? মরিন বোস। মরিন বোসের নেতা শব্দের অভিধানিক অর্থ দুইটা কইছে। চীনায় শিক্ষিত করে আমি আল্লাহ কিছু কইতেছি। নেতা শব্দের অভিধানিক অর্থ হইল দুইটা, একটা হইল তেনা আর একটা হইল সর্দার। আমি জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই, এই জামা ছিললে কি হইব? হইব নি? মা বোনের কাপড় ছিললে কি হইব? এই তেনা দিয়া বেডিরা গু মুছেনি, ফাতিল মুছেনি, বেড়ারা জোতা মুছেনি। আমি যাইতাম চাই এই অর্থ আমার নবীর শানে করণ যাইবনি। করলে তার মুসলমানি আসেনি, তার নমাজ রোজায় কাম হইব নি, তারে সালাম দেওয়া যাইব নি, তার মাইয়াটা বিয়া করণ যাইব নি, তার ভোলার কাছে মাইয়া বিয়া দেওয়া যাইব নি, তার লগে কোরবানি চলব নি। আল্লাহ কেউ আশিরে থাকুম, তারে তালাক দাও, তারা থেকে তোমরা দূরে থাকো। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া। বাবা গো, আরেকটা অর্থ হলো সর্দার। আরেকটা অর্থ কি? সর্দার। সর্দার বুঝুন তো আপনারা। আচ্ছা গো, সর্দারের পরিবর্তন আসেনি? আসেনি আসলে। এই সর্দারের গলার মধ্যে ফুলের মালা, আল্লাহ আবার জোতার মালাও পড়েনি আসলে, পড়েনি আসলে। আমার নবীর কোন পরিবর্তন আসেনি। আমার নবী হলো সাইয়েদ, আইয়েন, বাশার, মমিন, আবদাল, আওতাদ, নকিব, রকিব, আরেফ, মানসুখ, আলেম, মৌলবী, মাওলানা, আল্লামা, ফাহামা, মোল্লা, ওলি, গাউস, কুতুব, কুতুবুল আকতাব, কুতুবুল জাদিদ, কুতুবুল জাদিদ, কুতুবুল এরশাদ, দরবেশ, ইমাম, ইমামে আজম, গাউস, গাউসুল আজম, তাবি, সাহাবি, মুহাজির, আনসার, শহীদ, ফারুক, ফারুক আজম, সিদ্দিক, সিদ্দিক আকবর, নবী, সাকাইতুল্লাহ, রহমতুল্লাহ, বরকতুল্লাহ, কুদরতুল্লাহ, রাসূলুল্লাহ, তারপর হইল হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ।
সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। হাবিবুল্লাহর পরের ক্লাসটা হলো আল্লাহ, নবীজির ক্লাস হলো ৯৯ ক্লাস, ১০০ ক্লাস হলো আল্লাহ। কোন সুবহানাল্লাহ। আচ্ছা গো, এই নবীরে কয় আগমত মানুষ, কয়নি? এই নবীরে কয় সাধারণ মানুষ, কয়নি? এই নবীরে কয় দোষে গুণে ভরা, কয়নি? এই নবীরে কয় মাটির তৈয়ারি, কয়নি? হায় হায় হায়, এই নবী বেলে গায়েব জানে না, এই নবী বেলে সাধারণ মানুষ। শরীয়তে মুহাম্মদী, আমি একটু এদিকে যাইতেছি, ইন্টারনেট দিবা যে রে বাবা, আসলে তো ইন্টারনেট কথা বুঝিন না, বলবি জগতে নেই, দিও অসুবিধা নাই। ভুল হইলে আর বুড়ি গাড়ি নিয়ে হাজির করাইও, মরি গেল আল্লাহ স্টালে যাইও, আজ অব্দি আল্লাহর রহমতে। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। আমি জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই, সিদ্দিকের ফরের দরজাটা হইল নবী, সিদ্দিকের ফরের দরজা হইল নবী। এসে নবীর এক লাশ নিচে নামাইয়া দুনিয়ার কেউ সিদ্দিক কম যাইব নি? সিদ্দিক কইলে মুসলমানি আসেনি, নমাজ রোজায় কাম হইব নি, কোয়ালে সান্ডা ফালাইলে হইব নি, মাথা কামাইয়া রাখলে হইব নি? বাইজাবি শরীফ আলম বাইরা আছে প্রত্যেকের ঘরে, যদি কিতাব কিনা থাক, বাইজাবি শরীফ প্রথম খণ্ড 13 পৃষ্ঠার হাসিয়া, যদি জাহান্নামী তোমরা চাইবা, আল্লাহ সিদ্ধান্ত দেয়, ও আমার বন্দা বান্দিরা, যদি দুজুগি চাইবা দেখবা কোফালের মধ্যে কালো দাগ মাথাটা কামাইয়া রাখছে, নিশ্চিত সীমাহমদ তাহলি। কিতা লেখছে বাইজাবি শরীফে? সীমাহমদ তাহলি, মাথাটা কামাই রাখবো, কোফালে কালো দাগ থাকবো, নিশ্চিত জাহান্নামী। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির গই, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। জি, আমি কি বলতাম চাইছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ গলার হার বানাইলাম, 30 পারা কোরআন শরীফ মুখস্থ করলাম, দাওরায় হাদিস পাশ করলাম, 5 ওয়াক্ত নামাজ আমি পড়ি, 1 মাস রোজা রাখলাম, 3 লক্ষ টাকা খরচ করে হজ করে আইলাম, বিবিরে বাক্সার ভিতরে বইরা রাখি, রীতিমতো জাকাত আদায় করি, দান খয়রাত করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম না, আমি ধার্মিক কিনা? হায় 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 হায়, সোনার জৈবন বিফলে। এবারে আমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ নাই, 30 পারা কোরআন নাই, দাওরায় হাদিস নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, 1 মাসের রোজা নাই, 3 লক্ষ টাকার হজ নাই, বিবি পর্দা নাই, জাকাত নাই, দান খয়রাত দিলে কুলুক নাই রে নাই। আমি পড়লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই, আমি ধার্মিক কিনা? তাইলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধর্ম, লা ইলাহা ইল্লাল্লাহ কর্ম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধর্ম, কোরআন আমার কর্ম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধর্ম, রোজা আমার কর্ম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধর্ম, হজ আমার কর্ম। কর্ম আছে যদি ধর্ম নাই, নিঃসন্দেহ কাফের। কথা বুঝে আসেনি? আর ধর্ম আছে যদি কর্ম নাই, সে হইব গুনাহগার। গুনাহগারের জন্য আল্লাহ সমস্ত সৃষ্টির আগে মিজান লটকাইছে। আল্লাহু আহাদুল লাম ইয়াকুন মাহু শাই, আল্লাহ আল্লাহ আর কেহ নাই। আল্লাহ কয় আমি আছি, আমিত্ব নাই।
আমি আছি, আমিত্ব নাই, আমিত্ব বিহনে আমি কইয়া ডাক দিবে কে? বাবারে, আপনারা সরল মানুষ বুঝতেন না। লা ইলাহা ইল্লাল্লাহ কালাম মানে কথা। লা ইলাহা ইল্লাল্লাহ হইল কালাম, কালাম কথা। কথা হয় না, কথা কয় না বেত্রিকে, কথা বুঝে আসেনি তো। লা ইলাহা ইল্লাল্লাহ কালাম, মুতাকাল্লিম ইয়ানো কে? কথাটা কইল কে? এই কথাটা কইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কয় কুনি মুহাম্মদ, কুনি মুহাম্মদ, মুহাম্মদ হইয়া গেছে। মুহাম্মদ হইয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পরে নবীজি আইছে, পরে আল্লাহ আদিম আদিম আকাল অসীম খোদা আছে থাকবে। ওই খোদায় কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি হইছে, নবীজি হইয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কলমা হইব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে না হইব লা ইলাহা ইল্লাল্লাহ। এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে লা ইলাহা ইল্লাল্লাহ আই গেছে আগে কেন? জালালি জানতাম চাই। বাইও গাউসুফার 1900 কিতাব লিখছে। কত? 1900। এই দুনিয়ার মুলবি কিতাব কোগা চাইছে, ওগা ঠেলার লগে রাস্তা তোর পড়ে যাওয়া লাগে। গাউসুফার গণিত তালিবিন তরিকতের পরে একখান কিতাব লিখছে, ইডার 12 পৃষ্ঠার হাসিয়া খুললে পাইবা। গাউসুফার দুনিয়াতে আসার আগে নবীজির পরে কাদিরা সাদিরা বেলাও যদি কইতো কেল্লাদা আপসে ফইরা যাইতো। কেন? গাউসুফার আমার নবীজির মৃত্যু সুন্নতকে জিন্দা করছে, এই জন্য ওনার একটা নাম মহিউস সুন্না হইছে। কি হইছে? মহিউস সুন্না। ভাইও গাউসুফার নবীজির মুর্দা সুন্নতকে জিন্দা করাতে আমার আল্লাহ ওনার প্রতি এত খুশি হইছে। আমার আল্লাহ গাউসুফাক লেখে আমার নানার মহিউস সুন্না মৃত্যু সুন্নতকে জিন্দা করাতে আল্লাহ আমাকে এমন শক্তি দান করছে। নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান, আমি বাগদাদের জমিনে শুইয়া মাগরিবে আমি কাদরিয়া তরিকার একটা মুরিদান জালালির কাছে বয়াত রাসূল গ্রহণ কইরা বাড়ির যাইয়া শোয়ার পরে ঘুমাইয়া গেছে। তার হাঁটুর উপরে কাপড় উঠতে গেছে, আমি বাগদাদের তুন হাত বাড়াইয়া তার হাঁটুর কাপড় টানি দিবার ক্ষমতা কিয়ামত পর্যন্ত আমার নানার দোয়ায় আল্লাহ আমারে দান করছে। নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান, ও জগতের মানুষ, আমি মৃত্যু সুন্নতকে জিন্দা করাতে আমার আল্লাহ আমারে এমন ক্ষমতা দিছে রে। আমি নকের করের ভিতরে 80,000 আলম 18,000 জাত আমার দুটা চোখে দেখতে আসি। দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া, দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। ভাইও লা ইলাহা ইল্লাল্লাহ আগে কেন? জালালি মুহাম্মদ রাসূলুল্লাহ পরে কেন? এই জন্য ওই গাউসুফাকের নামে মুবারক। গাউসুফাক দুনিয়াতে আসার আগে নবীজির পরে যদি কেউ কাদিরা সাদিরা বেলা উজুতে কইতো কেল্লা জইরা যাইতো। গাউসুফাক দুনিয়াতে আসা কান্দে রোনে কাতরা মারনা দারে মনে মাম যারা সাবে সুদিয়ারা হামসে কাম। সুবহানাল্লাহ। আমি 7 খণ্ড মুসলবি আমার সিনাত আছে, আমার শক্তি নাই, 113 বছর বয়স, আমার হারি নাই। গাউসুফাক কানে মাবুদ আমার নাম লইলে কেল্লা জইরা যায়, আবার উপায় নাই।
না না নূর নবী গো, আপনি আমারে দয়া করেন। আমার নবী কয় আর চলবে না, তোমার নাম বেতাজিমে লইলে আমার সুন্নত তুমি জিন্দা করছো, তুমি আমার নাম তোমার নাম বেলা উজুতে লইলে কিয়ামত পর্যন্ত ফসম জইরা যাইব। এখন ফসম জ্বরে কেল্লা পড়ে না। আমি জানতাম চাই গাউসু পাকের বুজুর্গি বেশি না দয়ালের বেশি? দয়াল নবীর বেশি হইলে আল্লাহ দেখলো নবীজির নাম বেতাজিমে বেলাউজুতে লইলে দুনিয়া লয় হইয়া যাইব, বাগান সৃষ্টি হইবে না। তাই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারায় মুক্তারে ওযু করায় পবিত্র বানায়, আদবের সহিত মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ায়। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শারে গাজী আমিনুল ইসলাম দালালি সাহেব, মুনাজারে আজম দালালি সাহেব, মুফতি আজম দালালি সাহেব। তাই কলেমা ঘুরে গেছে, কলমে এখন হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহু কইলে কোনো গুণ হইব নি? উঠতো না। জমিন লাগাইছি আর গুণ হইতো না, কি লেগা আমরা দুই করি আলাম। আল্লাহ নবী দুই ন এক, এক কইলে কাফের, দুই কইলে বেঈমান। বলে হুজুর 12 পয়সা 3 আনা এক এত কথা কিতা কইলে দিদা? এই যে আমার লাডিটা আপনারা দেননি, এই লাডির ওকে ছায়া দেননি আপনারা, এই ছায়াটা লাডিটা এক নি না। দুই যদি কই টান দিছি রাখতাম পাচ্ছি নি, এক যদি কই কিল দিছি লাগছে নি, তাইলে এক কইতাম পারি না, দুইও তো মানতাম পারি না। তাহলে মুহাম্মদ খোদা ন, আবার খোদা তুম জুদা ন। শরীয়ত মে তু বন্দা হায়, হাকিকত মে খোদা জানে। পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য বিজ্ঞান মতে। সূর্য আমরা কেউ দেখি না, দেখি কি রোদ। রোদ আছে তো সূর্য আছে, ঠিক নি? রোদ নাই তো সূর্য নাই। নবী আছে তো খোদা আছে, নবী নাই তো খোদা নাই। সূর্যের কিরণ হইল রোদ, আল্লাহ পাকের নূরের তাজাল্লি হইল আমার মদিনার কামলিওয়ালা। এই জন্য ইমাম আইনি উল্লেখ করে আমার নবী হলেন আল্লাহ পাকের জাতি নূরের জ্যোতি। দয়াল নবী নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। দয়াল নবী নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। তুমি আমার মাথার বেনি, তুমি আমার নয়ন মনি, তুমি আমার হৃদয়ের দয়াল নবী নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। তুমি আমার চির সাথী, আদার ঘরে জ্বলবে বাতি, মালা গাতি করিব যতন। দয়াল নবী ও নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। তুমি নবী আল্লাহর আলো, তোমায় কত লাগে ভালো, তাই তোমারে সই পাছি জীবন। দয়াল নবী ও নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। তুমি আমার হইও জান,
দেশে দেশে দিব তোমার শান, দিতে দিতে জালালি হয় যেন মহরণ। দয়ার নবী ও নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। এখন যদি বলেন জালালি সাহেব মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধর্ম কিভাবে জানতে চাই, এখান থেকে চাচ্ছি, খেয়াল আছে নি আমরা? সিনারটা স্বনির্ভর গ্রাম, একটা ভদ্র গ্রাম, শিক্ষিত গ্রাম। প্রায় ঘরের আঙ্গিনাতে ফুলের বাগান আছে, আছে কি না? বাস বাস ফুলের সঙ্গে গোলাপ ফুলও আছে, আসেনি? আছে। এই গোলাপ ফুল সহকার দেখা যায়, ধরা যায়। গোলাপ ফুলের মধ্যে বাতেন একটা জিনিস আছে, গ্রাম আসেনি? দেখা যায় না, ধরা যায় না, নাকের সামনে আনলে পাওয়া যায়। আমার মদিনার কামলিওয়ালা সহকার দেখা যায়, ধরা যায়। আল্লাহ হইল নৈরাকার, দেখা যায় না, ধরা যায় না। গোলাপ ফুল দেখা যায়, ধরা যায়। গ্রাম দেখা যায় না, ধরা যায় না। কাল ফজরের নামাজের পরে খালি বিবাড়িয়ার মানুষ নয় রে, সারা পৃথিবীর মানুষ যদি মরণ পর্যন্ত চেষ্টা করি, গোলাপ ফুলের থেকে গ্রামকে আলাদা করা যাইব কিনা? ওরে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে মুহাম্মাদুর নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আমার আল্লাহ আছে। ফুলের মধ্যে গ্রান আছে, গ্রানের মধ্যে ফুল নাই। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে মুহাম্মাদুর নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আল্লাহ আছে। গোলাপ ফুলের থেকে যেইভাবে গ্রানকে জুদা করা যায় না, আমার মদিনার কামলিওয়ালা থেকে আমার আল্লাহরে জুদা করা যায় না। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজিরে হইয়াছি। আমি কি বলতাম চাইছিলাম আপনাকে খেয়াল হয়। আল্লাহ আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, বেহেশত নাই, দোজখ নাই, আসমান নাই, জমিন নাই, নাই নাই নাই, কিচ্ছু নাই, আল্লাহ আছে। আল্লাহ কয় আমি আছি, আমিত্ব নাই। আমিত্বের জন্য আমার আল্লাহ 2999টা নাম আলাদা কইরা আল্লাহ নামের মধ্যে একটা ডুব দিছে। এই ডুবে হে মুনবির গোষ্ঠী দুরুল মুক্তার বাবিল মুক্তাদির 16 পৃষ্ঠা খোলো ভাইবা। আমার আল্লাহ একটা ডুব দিছে। এই ডুবে আমার আল্লাহ ছিল 2,33,030 বছর। 2,33,030 বছর থাকার পরে আল্লাহ যখন চোখ মেলছে, আমি এখন শ্রম দিতেছি, আমার গাম ফুটতে আছে, ঠিক আছে নি? আপনার কাছে শীত লাগতেছে, কাপড় চোপড় গায়ে দিয়া বইছেন, আরাম লাগে, আমার তো কষ্ট লাগে, গাম বার হইতেছে, শ্রম দিতেছি বিদাতে। আল্লাহ যে শ্রম দিছে আল্লাহ নামের মধ্যে, আল্লাহ নামের নূর জ্বলতে 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 একটা স্তম্ভ হইয়া গেছে। পুকুরের পানি যদি নীরবতা থাকে, পুকুরের গালে যদি অজু করতে নামেন, পানির নিচে আমাদের ছায়াটা দেখা যায় কি না? আল্লাহ যখন 2,33,030 বছর পরে ওই নূর জোড়া যে জমাট হইছে, নূরের দিকে যখন নজর করছে রে, নূরের ভিতরে আর একটা ছায়া দেখা যাইতেছে। আলিফের উপরে এইভাবে খাড়া জবরজ্ঞ আছে, আলেমরা বুঝবো। আমনুগুলো মুক্তবু ফড়াইছে আলিফ খাড়া যারা 42 যাবার বা 43 যাবরটা 46 যা চা ফড়াইছে নি। এই আলিফুর খাড়া জবর দিল আল্লাহ জবর। আর আলিফুর উপরে দেখবেন আলিফ যাবারা বেজার বা তেজারটা সেজাসা হাতাইলা জবর হুতি রয়েছে রয়েছে নি।
এইটা হইল আমার মদিনার কামনিওয়ালার জবর। অর্থ বুঝেন না, মজা লাগে না। খাড়া জবরের দ্বারাই বুঝাইতেছে অহংকার, তকাব্বরি, ফকর, গরুরি আল্লাহর মধ্যে আছে। আল্লাহ ফকর করলে কোনো গুণ হইল না। আল্লাহ যখন জমাট নূরের ভিতরে ছায়া দেখছে, আল্লাহর মধ্যে ফকর আছে কিরে, আমি আছি, আমি তো আইলো করতুন। আল্লাহ অহংকারের সহিত আলাস্তু বেরাব দেখো, আমার নবী যদি আলাস্তু ওয়াজদুকুম কইতো দুই খুদা হইয়া যাইতো। আল্লাহ যখন আলাস্তু বেরাব্বিকুম কইলেন, আমার নবীজির কাছে আজিজি, ইন্তেজারি, ভদ্রতা, নম্রতা, হাতাইয়া জবর খুঁজতা রইছে। আমার নবীজি একলা নয়, আমাদের রহমতের কোলে লইয়া কয় কালু বালা, তুমি আমার মনিব, আমি তোমার গোলাম। এই কথার লগে আজুলি নুটটা জইতে জইতে জিলকেতে লয় হইয়া গেছে। আকার দইরা আমার দয়াল দুনিয়াতে আইছে। নবীরে কয় নবী সাধারণ মানুষ। আর ব্যাকর নবী সম্বন্ধে কি জানো, নবী সম্বন্ধে কি বুঝো? আইয়েন ওই নবীজির নূর মুবারক আলাদা করাতে এবার আল্লাহ জিলকাইয়া যাইতে সময় লয় গেছি তোরে খাইছি। ওই নূরের ছায়ার মধ্যে যখন মুট করে ধরছে, ছায়াটা একটা ময়ূর হইয়া গেছে। এই ময়ূর নিয়ে আবার আল্লাহ বুকে লয়, মুখে লয়, গালে লয়, মাথায় লয়, সুমা দেয়, খেলায় রে খেলায়। হ্যাঁ, কি খেলায়? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এইভাবে আল্লাহ ময়ূর লইয়া খেলাইছে ৯৮ কোটি। কত কোটি? এই দুনিয়ার মৌলবীরা তাওরিকে শাম খুলো ভাইরা, হাম মারা না হাম হইসুত কি তাকে হইয়া দিলাম তাওরিকে শাম জিলদে দুয়াম বাবুল এতিয়াতের ৯ পৃষ্ঠা খুলো। আল্লাহ ময়ূর লইয়া খেলাইছে ৯৮ কোটি ৮৭,০০০ ৮৭,৮১২ বছর আল্লাহ ময়ূর লইয়া খেলাইছে। আল্লাহর যখন জোশ কমছে, এই ময়ূরটারে সিদরাতুল একিন গাছের ডালে বসাইছে। সুবহানাল্লাহ। আমরা দেশে বাবাজিরা রাতা মোরগ আছে না গো? আছে। রাতা মোরগের ছোট আছে নি? আছে। ময়ূরের ছোট আছে। আল্লাহ কি জানি না কি বাগদা প্রথম ছোটের মধ্যে যখন দৈত্যে লাগছে, সামনের দিকে একটা নূর দমুর দিছে। ওই নূরটাই হইল মাওলা আলী। ইয়া মাওলা আলী শেরে খুদা, मेरे किस्ती फारे लगा देना तू, मेरे किस्ती फारे लगा देना। ওইদিকে আমি জানাম না, এইদিকে আর একটা ঠাই, ওই নাসিরের বাড়িতে ২৭ তারিখ ইশারা দিলে এইদিকে যাই। আজ কেন গেলে এমনি কুলাইতাম পারতেছি না, বুড়া মানুষ ১১৩ বছর বয়স, ও আসলে বেশিক্ষণ করি না। তো বাবা কাশেমের অনুরোধে আমি প্রতিদিন ওয়াজ করি, কথা বুঝেন না। কালকেও দরকার বোধ কয়েক হাজার লোক হয়েছে। রেজবি সাহেব আগে করি বিদেই গেছে, জানো রয়েছে মানুষ নাই। আমি মাইক দেখছি আল্লাহু আকবার, কত যে বেড়া বেড়ি আইল, যারা গেছে তারা দেখছে। ফ্যান্ডেলের জায়গা দিতে না, ফ্যান্ডেল খুলি দিছে, বেডিগো ফ্যান্ডেল খুলি দিছে, বোধ কয়েক হাজার বেডি হয়েছে। বেড়ার কথা কইলাম না। আবার আজকে হরতাল গেছে, আজকে আবার গোসলও করি না, গোসল করি না। এই বিদাতে শরীর বেশি খারাপ। আমি তো ৩-৪ দিন পরে একবার খাই, কথা বুঝেন না। শরীর বেশি খারাপ, এ খালি গরম আনি খাই, পড়ে রয়েছি। তারা কিছু বাবা গোসল আনি না, মা শরীর খারাপ লাগে, গোসল করতাম না। যাক, আপনারা খেদমতে হাজিরা দিতেছি তো বেশি করে আপনাদের কষ্ট দিতাম না। অল্প সময় আমি আপনারা থেকে বিদায় নিব, আল্লাহ যদি করে তাই একটু লাইনে উড়াই দিই, লাইনে উড়াই দিই। এই মর্মে হয়তো আমি কাল মরে যাবো। ১০০ তার কত শুনলে
যে জালালি মরি গেছে, ফর্দা বাদ দেন, ফর্দার উপযুক্ত হয়েছি কিনা আল্লাহ জানে, ভালো জানা জানে না। নিজের পকেটে কিছু পয়সা লই একটা দমক দিবে, যাইয়া অন্তত শেষ দোয়াটা করি। আমনে বলে কেউ গাড়ি ভাড়া দিত না, কেউ সাদরও করত না, আমি তো না সাদর করব কে, অন্তত মোহাব্বতে প্রেমে যাইয়া শেষ দোয়াটা করি আইবেন, এই আশা ভিত্তি নিয়ে আসলে আপনারা সামনে উপস্থিত হয়েছি। দয়াল নবী আপনার দরবারে দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। দ্বিতীয় সুনের মধ্যে যখন দৌড়তে লাগছে, ফিসের দিকে একটা নুট দমট দিছে, ওই নুটটা হইল খাতুনে জান্নাত মা ফাতেমা। ও মাইয়া জগতের ফুল, মাইয়া যারে কৃপা করে তরাইবে দুই কুল, মাইয়া জগতের ও মাইয়া জগতের ফুল, মাইয়া যারে কৃপা করে তরাইবে দুই কুল, মাইয়া জগতের ফুল। ভাইও ফিসের দিকে যে নুটটা দমুট দিছে, ওই নুটটা হইল খাতুনে জান্নাত মা ফাতেমা। তৃতীয় সুনের মধ্যে যখন ধরতে লাগছে, ডান দিকে একটা নুট দমুট দিছে, ওই নুটটা হইল বাবা হাসাইন। চতুর্থ সুনের মধ্যে যখন ধরতে লাগছে, বাম দিকে একটা নুট দমুট দিছে। ফুটবল মাটির মধ্যে পড়লে ফরিয়ে লাভ দেয়, ঠিক আছে নি কথাটা? ওই বাম দিকের নূরটা দমুট দিয়া যায় ফইরা একটা লাভ দিছে, ওই নূরের থেকে 4টা নূর 4 দিকে ছুটছে। প্রথম ফোঁটা দিয়া আমার আল্লাহ আরশ কুরসি লৌহ কলম বানাইছে। দ্বিতীয় ফোঁটা দিয়ে বেহস্ত দুজক 7 জমিন 7 আসমান 80,000 আলম বানাইছে। তৃতীয় ফোঁটা দিয়া আমার আল্লাহ রে যত রু আছে রু সৃষ্টি কইরা আছে। কথা বুঝেননি? এই ফোঁটাগুলার তাকিদ যদি আমি করি, আজকে রাত 2-1 মাসে শেষ করতে পারি। চতুর্থ ফোঁটা দিয়া আল্লাহ সর্বপ্রথম মিজান বানাইছে। দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। ভাইও আল্লাহু আকবার। বুখারী শরীফে আলেমরা বুখারী শরীফ কিতাবুল মুগাজি 16 পারা কয় নম্বর হাদিসটা নাম কইতেন? একটু রিসার্চ করো না, একটু এলেম তালাশ করো না, তুই না হাইতে ভাইও। মা আয়েশা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আপনারা কই পাইতাম? এই তো আমি, এই তো। ও মা আয়েশা কাপড়ের আসল দিয়া এইভাবে নবীজির মাথা মোবারকের উপর দিয়া কাপড়টা দিয়া শক্ত করে ধরছে। নবীজি সরাসরি চইলা গেছে, নবী যাইতে গেছে। আয়েশা ফিসে ধরে কয়, নবী গো, আমার নবী কয় আইয়ুকুম মিসলি, কে আসো আমার মতো? বা আয়েশা নবীজির দুল কদম জড়াইয়া কয়, নবী গো আপনারে কই ফাইতাম? আমার নবী কয় মরণে। আয়েশা কয়, নবী গো আপনারে কই পাইতাম? কয় কবরে। আয়েশা কয়, নবী গো আপনারে কই পাইতাম? কয় ফুলছেরাতে। আয়েশা কয়, নবী গো আপনারে কই পাইতাম? আমার নবী কয় হাসরের মাঠে। মা আয়েশা কয়, নবী গো আপনারে কই পাইতাম? কয় দুজকের দ্বারে। আয়েশা কয়, নবী গো আপনারে কই পাইতাম? আমার নবী কয় কাউসারের ফাড়ে। আয়েশা কয়, নবী গো আপনারে কই পাইতাম? আমার নবী কয় পাইবা আমারে মিজানের পাশে। মুর্শিদে হক বাবা জালালী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ।
দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া দয়াল নবী আপনার দরবারে